এই কয়েকটা ক্রাইটেরিয়া দেখার পরে 20 লাখ 25 লাখ 30 লাখ 40 লাখ যত বাড়ি লাগবে ভারত সরকার আমাদেরকে অর্থ সাহায্য করবে। নমস্কার, আপনারা যারা পশ্চিমবঙ্গ আবাস যোজনা অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকার জন্য অপেক্ষা করেছিলেন, আজ স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্ট আপনাদের জন্য একটা দারুণ সুখবর। স্বয়ং মুখ্যমন্ত্রী বেশ কিছু বড় ঘোষণা করেছেন। অনেকের মনেই প্রশ্ন ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা ফান্ডের শুভ সূচনা করার পরেও কেন ব্যাংকে টাকা ঢুকছে না। আপনারা অনেকেই চিন্তা করছেন যে আদৌ আমি টাকা পাবো কি না। দেখুন, আপনারা টাকা 100% পাবেন যদি এই বিষয়গুলি ফলো করেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন, আপনাদের টাকা পেতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তাই একটা সেকেন্ড মিস না করে প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আপনার অ্যাকাউন্টে টাকা জমা হতে কেন দেরি হচ্ছে আর কবে নাগাদ আপনার এই টাকা ব্যাংকে পৌঁছাবে, আজ আমি আপনাদের প্রমাণসহ মেসেজে প্রুফ এবং ব্যাংকের স্টেটমেন্টও আপনাদের দেখিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকবে, কবে ঢুকবে, আপনার জেলার টাকা কবে ছাড়া হবে এবং অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা কিন্তু অলরেডি কিছু কিছু জেলায় ঢোকা শুরু হয়েছে। 15ই আগস্টেও কিন্তু টাকা আজ সকাল থেকেই ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে গত 2-3 দিন ধরে বেশ কয়েকটি জেলার উপভোক্তারা এই 60,000 টাকা কিন্তু পেয়ে গেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো কোন কোন জেলায় টাকা ঢুকছে, কিভাবে ট্রেজারি থেকে এই টাকা ছাড়ছে এবং যাদের টাকা এখনও অ্যাকাউন্টে আসেনি তারা আর কতদিন অপেক্ষা করবেন। মূল বিষয়ে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। গুরুত্বপূর্ণ সঠিক আপডেট সবার আগে ইউটিউবে দিয়ে থাকি এবং চ্যানেলটি প্রত্যেকে ভালো করে ফলো করে রাখুন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। আপনারা সকলে জানেন যে গত 6ই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার ঘোষণা করেছিলেন। কিন্তু ঘোষণা হওয়ার পরেও অর্থাৎ অনেকেই কিন্তু এই অ্যাকাউন্টে টাকা পাননি। অনেকে বারবার অ্যাকাউন্ট চেক করে দেখছেন যে টাকা জমা হয়নি। এর মূল কারণটা আপনাদের একটু ভেঙে বলা দরকার। আসলে এই টাকা কোনো আধার বেসড বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার বা ডিবিটি সিস্টেমে এক ক্লিকে পাঠানো হচ্ছে না। এই টাকা পাঠানো হচ্ছে রাজ্য সরকারের ট্রেজারি এবং WBIFMS পোর্টালের মাধ্যমে। যেহেতু ট্রেজারি থেকে ম্যানুয়ালি এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে একটি ফাইল অনুমোদন দিয়ে তারপরে কিন্তু সেটি প্রসেসিং হয়ে সেটি শেষ হতে সামান্য সময় লাগছে। তাহলে কি হচ্ছে না, একটা দিনে কিছু সংখ্যক করে পাঠানো হচ্ছে। তবে বেশ কিছু জেলায় কাজের চাপ কম থাকায় সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে অনেক অ্যাকাউন্টেই কিন্তু এই টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। তবে সবথেকে বড় স্বস্তির খবর যেটি আপনাদের জন্য, যে সেই প্রসেসিং শেষ করে এখন আজ 15ই আগস্ট একের পর এক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করার যে প্রসেস রাজ্য সরকার শুরু করেছে। চলুন এবার আপনাদের সরাসরি কিছু প্রমাণ আপনাদের দেখাই এবং আপনাদের যেটি আপনারা নিশ্চিত হতে পারবেন। প্রথমে যে তথ্যটি আমাদের কাছে এসেছে সেটি হলো পূর্ব মেদিনীপুর জেলা থেকে। সেখানকার উপভোক্তা সঞ্জয় কুমার পাত্র বাবুর অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা জমা হয়েছে। স্ক্রিনে আপনারা সরাসরি সেই মেসেজটি দেখতে পাচ্ছেন। দেখুন SMS-টিতে কী লেখা আছে সেটি আমরা স্ক্রিনে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে WBIFMS-এর থেকে সেখানে স্পষ্টভাবে লেখা আছে, ইয়োর ক্লেম অফ 60,000 grants for creation of capital asset is released from কন্টাই ট্রেজারি। অর্থাৎ পূর্ব মেদিনীপুরে যে কন্টাই ট্রেজারি, সেই কন্টাই ট্রেজারি থেকে 60,000 টাকা গ্র্যান্ট করে দিয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ কন্টাই ট্রেজারি থেকে 13ই আগস্ট সন্ধ্যা 7:05 টাকাটি রিলিজ করে দেওয়া হয়েছে এবং সেই টাকা সফলভাবে ওনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা কিন্তু সম্পূর্ণ করেছে রাজ্য সরকার। শুধু পূর্ব মেদিনীপুর নয়, দ্বিতীয় আরও একটি প্রমাণ আমাদের কাছে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক এলাকা থেকে। সেখানেও ঠিক একই উপায়ে খড়গপুর ট্রেজারি থেকে গত
11ই আগস্ট টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। উপভোক্তার ছোট বোতাম ফোন, অর্থাৎ সবাই তো আর স্ক্রিন টাচ ফোন ব্যবহার করেন না, অনেকে সুইচটে বা জিও ফোন বা জিও স্মার্টফোনগুলি ব্যবহার করেন, সেই ফোনে কিন্তু তার মেসেজ এসেছে, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এতে পরিষ্কার প্রমাণিত যে রাজ্য সরকারের তরফ থেকে জেলা ধরে ধরে কিন্তু টাকা পাঠানো কাজ শুরু হয়ে গেছে। এখানে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে জেলা ভিত্তিক কোনো অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিনা, মানে কোন জেলা আগে দেওয়া হবে বা পরে দেওয়া হবে, এরকম কাউকে আগিয়ে দেখা হচ্ছে কিনা, নাকি নির্দিষ্ট কোনো জেলা এইভাবে একের পর এক আগে টাকা ঢুকছে, সেই বিষয়টি আপনাদের জানিয়ে রাখি। সরকার থেকে কিন্তু কোনো জেলা ভিত্তিক পার্থক্য করা হচ্ছে না। সে আপনার জেলা পূর্ব মেদিনীপুর হোক, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর বা দক্ষিণ 24 পরগনা কিংবা উত্তরবঙ্গের যে কোনো জেলায় হোক না কেন, প্রতিটি জেলার ট্রেজারি থেকে আলাদা আলাদা ফাইল অ্যাপ্রুভ করে টাকা ছাড়ার কাজ কিন্তু রাজ্য সরকার শুরু করেছে। আমার কাছে কয়েকটি জেলার লাইভ মেসেজ প্রুফ এসেছে বলে আপনাদেরকে দেখালাম। এছাড়াও অজস্র কমেন্ট বক্স কমেন্টে আমি দেখতে পাচ্ছি যে তারা টাকা পেয়েছেন এবং সেটি তারা জানাচ্ছেন। আপনি যদি বীরভূম অনলাইন পয়েন্ট লিখে ফেসবুকে সার্চ করেন, সেখানে দেখতে পাবেন এই ভিডিওতে হাজার হাজার কমেন্ট এসছে, তারা কিন্তু প্রত্যেকেই সেই টাকা পেয়ে গেছেন। তবে অন্য জেলাগুলোতেও কিন্তু টাকা ঢোকার প্রক্রিয়া সমানভাবেই চলছে, অর্থাৎ এই মেদিনীপুর বা যে জেলাগুলির কথা বললাম, এছাড়াও যে জেলাগুলি রয়েছে সমস্ত জেলাতেই কিন্তু ধাপে ধাপে টাকা পাঠানো কাজ খুব জোর কদমে চলছে। যারা এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তি 60,000 টাকার মেসেজ পাননি, তাদের একেবারেই চিন্তা করার কোনো দরকার নেই। আপনি যদি আবাসের যোগ্য উপভোক্তার তালিকায় থাকেন এবং আপনার প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তির জিও ট্যাগিং বা ভেরিফিকেশন সঠিক থাকে, তবে আগামী কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টেও এই টাকা ঢুকে যাবে বা ক্রেডিট করা হবে। প্রতিদিন ধাপে ধাপে হাজার হাজার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলা বাড়ি আবাস বা আবাসের যে টাকা 60,000 টাকা, এটি কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ফান্ডের টাকা পাঠানো হচ্ছে। আপনারা ধৈর্য ধরুন, প্রত্যেকে টাকা পাবেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কারা কারা অলরেডি দ্বিতীয় কিস্তি 60,000 টাকা আপনাদের ব্যাংকে পেয়ে গেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নাম সহ অবশ্যই লিখে জানান। আর যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, আপনারা আপনার জেলার নামও কমেন্টে জানান। সেই জেলার আধিকারিকদের কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জানিয়ে দেবো। এছাড়াও আপনারা যারা দীর্ঘদিন থেকে ব্যাংকে লেনদেন করেননি, তারা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টগুলি একবার কেওয়াইসি আছে কিনা দেখে নিন। আপনার যদি স্টেট ব্যাংক হয়, ইন্ডিয়ান ব্যাংক হয় বা এইচডিএফসি বা বরদা ব্যাংক, কারো কারো বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কারো বন্ধন ব্যাংক রয়েছে এবং অনেকে গ্রামীণ ব্যাংকগুলি অর্থাৎ কানাড়া ব্যাংক রয়েছে বা বিভিন্ন ব্যাংক কিন্তু রয়েছে। আপনারা সেই ব্যাংকে পাসবই নিয়ে যান এবং বলুন যে স্যার দেখুন আমার কেওয়াইসি লাগবে কি না। আপনার অ্যাকাউন্টের সিআইএফ নাম্বার দেখে তারা চেক করে আপনাকে বলে দেবে যে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি আর নতুন করে প্রয়োজন পড়বে কি না। তো আপনার যদি প্রয়োজন পড়ে তখন যথারীতি আপনার শুধুমাত্র আধার কার্ড এবং প্যান কার্ড এবং 1 কপি ছবি, সেটি দিয়ে আপনি ফর্ম ফিল আপ করে আপনি ফুল কেওয়াইসি করে নেবেন। তাহলে আপনার টাকা ঢোকা থেকে কিন্তু কোনো সমস্যা আর থাকবে না। তো এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়াও আপনার জেলা সম্পর্কিত যদি নতুন কোনো তথ্য আমি যদি পাই, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সেই জেলা সম্পর্কের তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই প্রত্যেকে আপনার জেলার নাম কমেন্টে অবশ্যই লিখবেন। ভিডিও তথ্যগুলো আপনাদের উপকারে আসলে অতি অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।